গতকাল ওসমান হাদি ভাইয়ের স্ত্রী সেখানে দাবি জানালে উপদেষ্টা মহলে সে কেন সেখানে অবস্থান করবে? সে তো নারী, তার তো কথা ছিল ঘরে থাকার কথা। তার হাজবেন্ডের হত্যার দাবির জন্য সে রাস্তায় কেন নামবে? সেটার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা আরো বলতে চাই, আমাদের এই ইন্টারিম সরকার, আপনি সুষ্ঠুভাবে এটার বিচার করেন এবং আমাদের এই আহত ভাই বোনেরা সহ জনগণ অনেকে কালকে আহত হয়েছে, সেটার জন্য আমরা ধিক্কার জানাই। আপাতত আমরা 8 তারিখের আগে কিছু বলতে পারছি না। আমরা আগে দেখব যে আমাদের হত্যার যে ওসমান হাদি ভাইয়ের জাবেদ ভাই যতক্ষণ পর্যন্ত ডাক না দিচ্ছে, আমরা আপাতত এটা স্থগিত রাখবো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আমাদের অবস্থান থেকে কর্মসূচি জানাবো। আমরা ইন্টারিমের উপর আসলে হতাশ। এই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে কেনই বা আজকে রাস্তায় নামতে হবে এবং কেনই সেই আওয়ামী আমলের পুলিশের দ্বারা, সেই লাঠিয়াল বাহিনীর দ্বারা আমার ভাইদেরকে আবারও আহত হতে হবে? তবু আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নির্বাচিত সরকারের অপেক্ষা করব এই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য, এবং গতকালকে যারা অতর্কিতভাবে সেই ফ্যাসিস্টের আমলের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছে সেই লাঠিয়াল বাহিনীর সকলকে চিহ্নিত করে বিচার আওতায় আনার দাবিও জানাবো। শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড প্রায় 2 মাস অতিবাহিত হতে চলেছে, কিন্তু আমরা 2 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও কোনো তদন্তের অগ্রগতি বা যারা আসামি তাদের কিন্তু আমরা এখন আইনের আওতায় দেখছি না। গতকাল আমরা একটা ন্যায্য দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর গিয়েছিলাম, যাতে এই বিচারের যে তদন্তের বিষয়টা জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়, যেখানে কিনা আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের স্ত্রী, সন্তান তারাও একাত্মতা ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই ন্যায্য দাবিতে পুলিশ বর্বরভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। শুধুমাত্র ছাত্র জনতা না, তাদের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ সাংবাদিকদের উপরে আমরা দেখতে পাই। সেখানে কয়েক ডজন সাংবাদিকও আহত হয়। আমরা 24 পরবর্তী সময়ে এই ধরনের পুলিশ বাহিনী আমরা দেখতে চেয়েছিলাম না। বর্তমানে আমরা দেখছি পুলিশের শুধু পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের যে আচার আচরণ ব্যবহার সেই 24-এর আগে যেরকম ছিল সেইটাই বহাল তবিয়তে আছে।